আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটি শুরু করেছি আমি বিকালবেলা থেকে। আসরের নামাজের পর আমরা রওনা দিয়েছি, যাচ্ছি দাদা বাসায় মার কাছে। তো চারিপাশে একদম সবুজ, দেখতে এত সুন্দর লাগতেছিল। যাই হোক, চলে এসেছি আমরা দাদা বাসায়। এসেই আগে মার কাছে চলে গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন দাদা বাসার ঠিক গেটে ঢোকার আগেই, এটা সজনে ঠিক না, আইখঞ্জন বলে, এত বেশি ধরেছে যে ঢুকতে গেলেই মাথার মধ্যে লাগতেছে। আর এদিকে উঠানের মধ্যে একটা আম গাছে প্রচুর আম ধরেছে মাশাল্লাহ। তো আমি আমার বউকে বললাম যে ঢিল মেরে আম পাড়ার জন্য, তো ও আবার লাঠি দিয়ে আম পেড়ে নিল কয়েকটা। এদিকে দাদির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমি এখন সজনে তুলতেছি। সজনে ঠিক না, এগুলো আইখঞ্জন। আর আমার বর কিন্তু দাদির সঙ্গে কথা বলতেছে। আর অলরেডি দাদি অনেকগুলো আইখঞ্জন দিয়েছে। আমি শুধুমাত্র ভিডিও ক্লিপ করব দেখে কয়েকটা তুলে নিলাম। দাদি দিচ্ছিল যখন, তখন কিন্তু আমার নেওয়ার একদমই ইচ্ছে ছিল না। তো আমার বর আবার বলতেছে যে দাদি দেখেন, আপনি দিচ্ছিলেন যখন তখন নিচ্ছিল না, এখন আবার নিজে থেকে পেরে নিল। দাদির সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা বাসার জন্য রওনা দিয়েছি। আর আপনারা খেয়াল করেছেন এত সুন্দর, একটু খেয়াল করেন আর আমাকে কমেন্ট করে কিন্তু বলবেন এগুলো কি। আমার তো এত ভালো লেগেছিল এই জায়গাটা, মনে হচ্ছিল এখানেই আমি বসে থাকি কিছুক্ষণের জন্য। যদিও কিছুক্ষণের জন্য এখানে দাঁড়ানো হয়েছিল, শুধুমাত্র আপনাদেরকে ভালোভাবে জুম করে দেখাবো দেখে একটু ভিডিও ক্যাপচার করেছি। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। সকাল 6টা ঠিক বাজেনি। আমার ছেলে কোচিংয়ে গেল আর তার পরেই বৃষ্টি শুরু হয়েছে। তো খুব বেশিক্ষণ বৃষ্টিটা ছিল না। তো আমার মনে হয় বাবা আর ছেলে দুজনে আজকে বৃষ্টিতে ভিজে গিয়েছে। এদিকে বৃষ্টি সেরে যাওয়ার পরে আমি কিন্তু গ্রিন টি নিয়ে ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন চলে এসেছি রান্নাঘরে। কালকে যে দাদা বাসায় গিয়েছিলাম, তো রাস্তায় যাওয়ার পথে এই কলাগুলো চোখে পড়েছিল, তখন ওখান থেকে কলা কিনে নেওয়া হয়েছে। আর এই যে দাদা বাড়ির আমগুলো যদিও খুব একটা বড় না, কিন্তু এই আমগুলোর জুস খেতে বেশ ভালোই লাগবে। কাঁচা আমের জুস পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে সকালে নাস্তার আয়োজন চলছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, এজন্য সকালে নাস্তায় আজকে আমি করে নিচ্ছি পুরি। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো নাস্তার জন্য পুরিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর পুরি আবার একটার উপরে একটা বানিয়ে রাখলে তখন লেগে যায়, তো আমি আবার ভাজা শুরু করে দিয়েছি। আসলে সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠি আর কাজের টাইম টেবিলটা যদি সেট করে নিই, তাহলে একদিনে কিন্তু আমরা প্রচুর কাজ করতে পারি। তো আমি এদিকে পুরি ভাজা শুরু করে দিয়েছি আর এরই মধ্যে আমার মেয়ে উঠে গিয়েছে। তো আমার মেয়ে এখন পুরিগুলো ভেজে নেবে। আমার মেয়ের আর ছেলের যেহেতু পরীক্ষা চলতেছে, তো ওরা সেইভাবে আসলে আমাকে কাজে হেল্প করতে পারে না। বিশেষ করে আমার মেয়ে, ও সকালবেলা চলে গেলে ওর আস্তে আস্তে বিকেল হয়ে যায়। আমি খেয়াল করেছি যেদিন আমি ঘুম থেকে লেট উঠি সেদিন আমার কাজের কোনো মিল থাকে না, একদম এলোমেলো হয়ে যায়। আর যেদিন সকাল সকাল উঠি সেদিন খুব গুছিয়ে কাজ করতে পারি। তো পুরীর জন্য বানিয়ে নিয়েছি, যে কালকে চটপটি খেয়েছিলাম, ওই চটপটির যে একটু ডাল ছিল ওটা আলু দিয়ে রান্না করেছি। আলু কাবলি ছোলা, তো এটা দিয়ে পুরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা যখন গেস্ট হাউসে থাকি তখন এই কাবলি ছোলা দিয়ে আলুর যে ডাল সেটা বেশি খাওয়া হয়, তো ওটাকে মটর আলু বলে মেবি এরকম।
যাই হোক, নাস্তা খাওয়ার পরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমার বর আজকে কী করেছে, বেশ পরিমাণে টমেটো নিয়ে এসেছে। নাস্তা খাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরে আসেনি, কিছুটা সময় নিজের জন্য রেখে দিয়েছিলাম। এই টুকটাক মোবাইলে একটু ভিডিও দেখেছি, একটু প্রকৃতির সঙ্গে সময় কাটিয়েছি, তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি। আমার সারাদিনের কাজের টাইম টেবিলটা আমি একদিন আগেই সেট করে নিই, যার কারণে সকাল সকাল উঠে আমার ভাবতে হয় না যে আজকে কী নাস্তা বানাবো বা আজকে সারাদিনের সকালে দুপুরে বিকেলে কী মেনু থাকবে খাওয়ার। এদিকে আমি কিছু টমেটো তুলে নিয়েছি, যেটা তরকারিতে ইউজ করব, আর বাকি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো দিয়ে আজকে চাটনি বানাবো। আজকে আমার মেয়ে সকাল 10টার দিকেই চলে গেছে, কিন্তু আমার ছেলে আজকে বাসায় আছে, যেহেতু ওর মডেল টেস্ট চলতেছে, যার কারণে যেদিন যেদিন ওর পরীক্ষা নাই সেদিন বন্ধ, ও বাসায় আছে এজন্য। আমার মেয়ে যতখানি হেল্প করে সে পরিমাণে আমার ছেলে হেল্প করতে পারে না, তারপরও যেহেতু ও বাসায় আছে, ও কিছুক্ষণ পর পর এসে আমাকে জিজ্ঞেস করে যে মা কিছু করতে লাগবে। আসলে আমার ছেলে আমাকে মা বলে না, বলে কি জানেন, বেস্টি। তুর্য এসে আমাকে বলতেছে যে কী করতেছো এগুলো, তুমি রেস্ট নাও। আসলে আমার ছেলে বলে কি যে তোমাকে কাজ করতে হবে না, কিন্তু ও বুঝেই না যে কাজ না করলে এই জিনিসগুলো কে করবে। এই যে আমার বাসায় চাটনি সবাই পছন্দ করে, আমি চাটনিটা বানালেই তো টেবিলে দিলেই তো সবাই খেতে পারবে, তাই না? তো তেলের মধ্যে জিরা, জয়েন, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখন টমেটোগুলো দিয়ে দেব। এভাবে সিদ্ধ করে কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, অফ সিজনে জাস্ট বের করে তরকারির মধ্যে দিলে কিন্তু টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় না। আমার কাছে মনে হয় আস্ত টমেটোর থেকে এইভাবে রাখাটা বেশি ভালো। সামান্য লবণ দিয়ে আমি এটা ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হাতে মেখে একটা মাছের তরকারি বসিয়ে দিচ্ছি। তো আজকে একজন আপুর ব্লগে দেখলাম যে আপু এইভাবে মাছ রান্না করেছে, ঠিক এইভাবে না, আপু আলুটা সুন্দর করে আগে ভেজে নিয়েছে, মাছগুলোও ভেজে নিয়েছে, তারপর রান্না করেছে। সায়ান সোয়ান ফ্যামিলি ব্লগের আপুর কথা বলতেছি, আপু ঠিক এইভাবে রুই মাছ রান্না করেছিল। তো যাই হোক, আজকে আমি ভয়েস দিচ্ছি, যদিও এই ভিডিওটা যাবে একদিন পরে। আর এদিকে আমি এখন যেটা করব, থালা বাসন রাখার ক্যাবিনেটটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। ওকে। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আসলে রান্না তুলে দেওয়ার পরেই আমি বাকি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু একা কাজগুলো করা হয়, তো যার কারণে আমি একটু সময়, তো রান্নাঘরে থাকা অবস্থায় রান্নাঘরটা পরিষ্কার করা বা রান্নাঘরের আশেপাশে পরিষ্কার করা, সেটা আমি ঠিক রান্নার টাইমটাতেই করে নিই। তো আগে থালা বাসনগুলো স্ট্যান্ডের মধ্যে ছিল, এখন আমি বাস এইভাবে রেখে দিচ্ছি। এভাবে রেখে দেওয়াতে সুবিধা কি, যে আমি একটার উপরে একটা জিনিস রেখে দিতে পারবো, আর বেশ পরিমাণে আমি বাসন এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। আজকে হাতে বেশি সময় নাই, শুধুমাত্র উপরের তাকটা গুছিয়ে নিয়েছি, সেকেন্ড তাকটা পরে কোনো এক সময় গুছিয়ে নেব। আর এরই মধ্যে আমার মোবাইলে চার্জ ছিল না, আমার ছেলেকে মোবাইলটা চার্জে দেওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই চাটনিটা নামানোর আগে জাস্ট একটু ভিডিও নিয়ে নিয়েছি। নামানোর আগে কিশমিশ আর কাজু বাদাম একটু দিয়ে দিলাম আমি, আর অফ ক্যামেরায় কিন্তু স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছিলাম। ঘর ঝাড় দেওয়ার জন্য ব্যালকনিতে এসেছি, তো মনে পড়লো এই গাছটা কিন্তু আপনাদেরকে দেখানোই হয়নি। গত ব্লকে নার্সারিতে গিয়েছিলাম আর বলেছিলাম না যে একটা পছন্দের গাছ নেওয়ার জন্য, এই যে অ্যাডেনিয়াম গাছ নেওয়ার জন্যই গিয়েছিলাম, আর নিয়েছি অনেকগুলো গাছ। আর আরেকটা জিনিস দেখাই,
আমার স্নেক প্ল্যান্টের একটা পাতা খুলে গিয়েছিল, তো আমি এই পাতাটা এখানে রেখে দিয়েছি। তো পাতার সাইড দিয়ে গাছ বের হয়েছে, তো দেখে খুব ভালো লাগলো। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ব্যাম্বু প্ল্যান্টের আমি কাটিং করেছিলাম না, ওটা থেকেও কিন্তু নতুন করে কুশি গজিয়েছে। তো এডেনিয়াম গাছটা কিন্তু আমি আমার ব্যালকনিতে রেখেছি, যেহেতু আমার পছন্দের গাছ। আর ফুল এখনও যদিও ফোটেনি, কবে ফুটবে দেখা যাক। আর একজন আপু আমাকে কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছে যে আমি কখন গাছ লাগাই আর গাছের কিভাবে যত্ন নিই। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। এই যে এটা কিন্তু এই যে কফি নেওয়া হয়েছিল, তখন এই জারটা পেয়েছিলাম। তো এই জারটা একটু ডেকোরেট করে এখানে আমি স্নেক প্ল্যান্ট দিয়েছি। তো এখানেও আলহামদুলিল্লাহ দুটো ছোট ছোট বেবি স্নেক প্ল্যান্ট হয়েছে। তো এটা আমার রুমের মধ্যে থাকে সাইড টেবিলে। তো সেদিন হঠাৎ করে চোখ পড়াতে আমার এতটা ভালো লেগেছিল, আসলে বলে বোঝাতে পারবো না। স্নেক প্ল্যান্ট আমার খুব ভালো লাগে, তো আমার ব্যালকনিতে বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট আমি রেখেছি। আর আরেকটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো, এই যে পেন্সিল ক্যাকটাস, আপনারা খেয়াল করেন এত বড় গাছটা হয়েছে, একদম ছাদের উপরে চলে গিয়েছে। আচ্ছা, কমেন্টার অ্যান্সার আমি দেবো একটু পরে, তার আগে আমার বর নিয়ে এসেছে কলা। তো কলাটা আমি বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি আর এখন কমেন্টের অ্যান্সার দিচ্ছি। তো আপু আসলে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি গাছ কখন লাগাই। আপু, গাছ লাগানোর কোনো নির্দিষ্ট সময় নাই, তবে হ্যাঁ, যখন আমার মন খারাপ থাকে তখন আমি গাছ লাগাতে বেশি পছন্দ করি। তাই বলে সবসময় যে বাজার থেকে গাছ নিয়ে এসে লাগাই তা কিন্তু না। কিছু কিছু গাছ আছে না, ডাল থেকে হয়, সেই ধরনের গাছগুলো নতুন করে আবার কাটিং করে আমি অন্যান্য পটে লাগিয়ে দিই, কারণ গাছ লাগালে আমি একটা শান্তি ফিল করি। আর গাছের যত্নের ক্ষেত্রে সময়, আসলে সেটাও নির্দিষ্ট কোনো সময় নেই, যখন আমি সময় পাই তখনই গাছের দিকে চলে আসি। আর সকালবেলা চেষ্টা করি আমি ইনডোর প্ল্যান্টগুলোতে পানি দেওয়া। সকালবেলা সময় না হলে এই কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই এসে এসে পানি দিয়ে যাই। গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, এগুলোতে আমি একটা এনার্জি পাই, যেটা আসলে মনটাকে একদম সুকুন ফিল করে। যাই হোক, আমি কিছুক্ষণের জন্য এসে বসেছি ডাইনিংয়ে, আর ওই যে জ্যাম বানিয়েছিলাম, এখন ব্রেড আর জ্যাম আমি খেয়ে নেব। আচ্ছা, তার আগে তো দেখিয়ে দেই, গতকালকে যে হাতে মেহেদি দিয়েছিলাম, তো মেহেদির কালার মাশাআল্লাহ অনেক গাঢ় হয়েছে, কালারটা খেয়াল করেছেন? আর কেন গাঢ় হয়েছে? কারণ আমার বরের ভালোবাসা। আসলে অনেকে বলে কি যে মেহেদির কালার যদি গাঢ় হয় তাহলে নাকি বর বেশি ভালোবাসে। যাই হোক, আমি চলে এসেছি একদম বিকেলবেলা ছাদে। আর ছাদে আসলে তো কবুতরগুলো আমাদের দিকে দেখে থাকে, কারণ ওদেরকে খাবার না দিলে ওরা আসলে গায়ের মধ্যে উঠতে চায়, এরকম আর কি। তো আমার মেয়েকে আমি বললাম যে বাবা একটু খাবার এনে দাও, তো আমার মেয়ে আবার কবুতরগুলোকে খাবার দিচ্ছে। বিকেলবেলা সময়টা আমাদের সবারই ছাদের মধ্যে কাটে। আসলে আমি কি করি, আসরের নামাজের পরে সবাইকে নিয়ে ছাদে চলে আসি। গত ব্লকে একটা সবজি গাছের ফুল দেখিয়েছিলাম আর জিজ্ঞেস করেছিলাম এটা কি সবজি গাছের ফুল। এই যে এই ফুলটা, এটা হচ্ছে ঝিঙে গাছের ফুল। তো অনেক আপু কমেন্টের অ্যান্সার দিয়েছে, সকলের নাম নেওয়া আসলে সম্ভব না। তো আপু, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে ওই যে ওই গাছগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু লাগা হয়নি। তো আজকে লাগাবো দেখে সবাইকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি ছাদে চলে এসেছি। সকালে যদিও হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু পরে অনেক রোদ উঠেছিল। যাই হোক, আমার বর গাছগুলোকে একটু শাওয়ার দিয়ে দিচ্ছে আর আমি গাছ লাগাবো দেখে টবগুলো ঠিক করে নিচ্ছি। তো এই টবে মাদার অফ থাউজেন্ড গাছটার যে মাদার ছিল সে আসলে মরে গিয়েছে। তো ছোট ছোট অনেক কিউট কিউট বেবি দিয়ে গেছে, তো ওই বেবিগুলোকে আমি তুলে নিচ্ছি আর নতুন করে আবার এই টবের মধ্যে গাছ লাগিয়ে দেব।
হায় আল্লাহ, কথা বলতে বলতে তো শেষের দিকে চলে এসেছি। আর একবার তো রিকোয়েস্টই করা হলো না। আচ্ছা, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।